আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপিতে থাকছে হাঁসের মাংস ভুনা রেসিপি। খুব সহজেই দারুণ মজার হাঁসের মাংস রান্না করব। প্রিয় দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আমি এখানে 1 কেজি হাঁসের মাংস নিয়েছি। হাঁসের মাংসের উপরের চামড়াটা ফেলে ভালোভাবে 4-5 বার ধুয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ধোয়ার পরে এটাকে আমরা মশলায় মেরিনেট করে রাখবো। এখানে 2 চামচ আদা রসুন বাটা, মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, এখানে সামান্য ধনিয়া, জিরা ও গোলমরিচ গুঁড়া করে নিয়েছি। প্রায় 2 চামচের মতো। এখানে একটি তেজপাতা, 5টি শুকনা মরিচ, 4 টুকরা দারচিনি, 5টা লবঙ্গ, এলাচ 8-9টা, 3টি পেঁয়াজ কুচি, 1 চামচ লবণ, এখানে আধা কাপ সরিষার তেল দিয়ে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এবার এই মাখানো মাংসটা 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, যেন মাংসতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। চুলার উপর প্যানে মেখে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিব। পাত্রে সামান্য পানি দিয়ে মশলাটুকু দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আবার নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে নেড়ে দিব। মাংস থেকে যে পানি বের হয়ে আসবে, সেই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তেলটা মাংসের উপরে এলে এখানে গরম পানি দিয়ে দিব 2.5 মগ পরিমাণ। নেড়ে চেড়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 20 মিনিট পর নেড়ে চেড়ে আরও 10 মিনিট ঢেকে রাখবো। দশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন পানিটা শুকিয়ে এসেছে। মোটামুটি মাংসটা রান্না করা প্রায় শেষ। এখন এখানে সামান্য কিছু কাঁচামরিচ, 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিব। এবার হাঁসের মাংসটা পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। একটি কড়াইয়ে 3-4 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে 3টি পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে
হাঁসের মাংসের উপর দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তেলটা উপরে চলে এলেই নামিয়ে নিব। এভাবেই রান্না হয়ে গেল দারুণ স্বাদের মজাদার হাঁসের মাংস ভুনা রেসিপি। ভিউয়ার্স, এভাবে একবার রান্না করে দেখুন, হাঁসের মাংস থেকে কখনো কোনো ধরনের গন্ধ আসবে না। দেখুন, খুব সহজেই সুন্দরভাবে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।